তুমিই বের করো। না, আমি বের করব না। রুক্মিণীকে এটা করতে দাও। আপনি কি বলছেন দেবী রাধা? আপনি এত ভালোবাসেন শ্রীকৃষ্ণকে, আপনার কি ইচ্ছে করছে না যে আপনি প্রভুর চরণ স্পর্শ করে ওনার যন্ত্রণা লাঘব করবেন? আমি বললাম তো, আজ রুক্মিণী কৃষ্ণের পা থেকে কাঁটা বের করবে। দেবী রাধা শ্রীকৃষ্ণের চরণের কাঁটা কেন বের করছেন না? এটা কেমন লীলা শ্রীকৃষ্ণের? রাধা, তোমার কি শ্রীকৃষ্ণর চরণ স্পর্শ করতে অপমানিত বোধ হয়? যদি না হয়ে থাকে তাহলে তুমি রুক্মিণীকে কেন বলছো? আপনাদের সবার কাছে অনুরোধ, দয়া করে রাধাকে আর প্রশ্ন করবেন না। ও যখন এমনটা বলছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। রাধা, তুমি যা ঠিক মনে করবে। তুমি ঠিক আছো রাধা? হ্যাঁ কৃষ্ণ, আমি ঠিক আছি। প্রেমের এত ব্যাখ্যা আর একটা কাঁটাও বের করতে পারে না। আজ তো রাধার সত্যিটা সবার সামনে চলে এলো। রাধা শ্রীকৃষ্ণকে ভালোবাসে না, ভালোবাসার নাটক করে। আমি তো শুধু এইটুকু বুঝতে পারছি গৌরী, যে আজ আমার আরাধ্য শ্রীকৃষ্ণ অত্যন্ত দুঃখিত। এই সংসারকে জ্ঞান প্রদান করার জন্য শ্রীকৃষ্ণ কতবার দুঃখ সহ্য করেছেন। মানুষের যে হাতে অন্ধকার নাশকারী প্রদীপ থাকে, কখনো কখনো সেই হাত সেই প্রদীপের তাপের কারণে পুড়ে যায়। দেবী রাধা, আমি এটা মানতেই পারছি না যে শ্রীকৃষ্ণের যন্ত্রণা দেখে আপনার কিচ্ছু যায় আসে না। আপনাকে এতবার ডাকা সত্ত্বেও আপনি একবারও শ্রীকৃষ্ণের চরণ থেকে কাঁটা বের করলেন না, কেন? নারদমুনি, বাকি সবাই তো পৃথিবী লোকের সাধারণ মানুষ, ওনারা কখনোই এটা জানতে পারবেন না। কিন্তু আপনি তো দেব ঋষি, আপনি তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করলে যদি কারোর কল্যাণ হয়, তাহলে সেই সুযোগ সবার পাওয়া উচিত, বিশেষ করে রানী রুক্মিণীর, কারণ ও এটার যোগ্য। কৃষ্ণের চরণ সেবা সব থেকে সৌভাগ্যের ব্যাপার, আর যদি জীবনে কেউ এটা লাভ করতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। তাই আমি এই সুযোগ রুক্মিণীকে দিলাম। প্রেমে সান্নিধ্য তো সবাই আশা করেন, কিন্তু প্রেমের জন্য পরম ত্যাগ আমি এই প্রথমবার দেখলাম দেবী রাধা। নারায়ণ নারায়ণ। দেবী রাধা, আপনি তো আপনার সৌভাগ্য সবার সাথে ভাগ করে নিলেন। আমার বিশ্বাস ছিল মহামুনি, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন।
অষ্টভার্যা মনে করছেন আমার কৃষ্ণের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু আপনি তো জানেন আপনি আমার প্রেমের সাক্ষী। যদি কৃষ্ণ আঘাত পায় তাহলে আমার যন্ত্রণা হয়। আমার তো এমন মনে হলো যেন যখন কৃষ্ণের পায়ে কাঁটা ফুটেছিল তখন আমার গলায় কাঁটা ফুটেছিল। এই সংসার নাই জানতে পারে, কিন্তু আপনি তো কৃষ্ণের প্রতি আমার প্রেম নিশ্চয়ই বোঝেন। মহাদেব, দেখলেন আপনি, রাধার থেকে অধিক শ্রীকৃষ্ণকে আর কেউ ভালোবাসতে পারে না। কত বড় ত্যাগ করলেন দেবী রাধা। আপনি তো জানেন যে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী দেবী রাধা, যে ওনাকে সম্পূর্ণ করেন। ঠিক বলেছ গৌরী। আসলে দেবী রাধাই হলেন শ্রীকৃষ্ণের প্রকৃত অর্ধাঙ্গিনী। দেবী রাধার মন ওনার জন্য সংবেদনশীল, এমনকি ওনার আত্মাও শ্রীকৃষ্ণের সাথে জড়িত। দুজনে শারীরিক এবং মানসিকভাবে অভিন্ন। সেই জন্যই তো একজনের যন্ত্রণাতে অন্যজনের চোখে জল চলে আসে। কিন্তু মহাদেব, শ্রীকৃষ্ণ এমন কেন হতে দিলেন? গৌরী, আমার আরাধ্য কখন কি লীলা রচনা করবেন তা হয় স্বয়ং আরাধ্যই বলতে পারেন, বা আগামী সময়। কানাই, অশ্বমেধ যজ্ঞের লগ্ন চলে আসার আগে আমি দ্বারকায় গিয়ে একবার সমস্ত ব্যবস্থা দেখে নিচ্ছি। নারায়ণ নারায়ণ, শ্রীকৃষ্ণ আপনার তো খুব যন্ত্রণা হচ্ছে, আপনি আমার কাঁধে ভর দিন। নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক সামলাতে পারবো। যদি আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণকে সহায়তা করি? যদি সবাই শ্রীকৃষ্ণকে সাহায্য করতে চান তাহলে সবাই একসাথে মিলে করুন। দেবী রাধা, শ্রীকৃষ্ণকে আপনি সাহায্য করবেন না? না নারদমুনি, যখন কৃষ্ণের অষ্টভার্যা আছেন তখন আমার সাহায্যের কি প্রয়োজন? তাহলে কি রাধা, তুমি এখন আর শ্রীকৃষ্ণকে আগের মতো ভালোবাসো না? কি হয়েছে রাধা? শ্রীকৃষ্ণের প্রত্যেকটি প্রয়োজনে প্রচণ্ড অস্থির হয়ে উঠত যে রাধা, আজ তাকে যন্ত্রণা পেতে দেখেও মৌন। তোমার কি শ্রীকৃষ্ণের জন্য একটুও চিন্তা হচ্ছে না? এরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি এখন মহাদেবের আরাধনা করতে চাই। আমি আবার আপনাদের সাথে যজ্ঞস্থানে দেখা করব। রাধা, সব ঠিক আছে তো? শ্রীকৃষ্ণ, আপনি নিশ্চিন্ত হয়ে আমার হাতটা ধরতে পারেন। আসুন। না রুক্মিণী, আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।